नमस्कार मोदी जी। थोड़ा सा घबरा गए क्या? नॉर्मली आप बंद कमरों में अदानी जी अंबानी जी की बात करते हो। মোদিজি ঘাবড়ে গেলেন নাকি? আদানি খোঁচার পাল্টা তোপ রাহুলের। কি করে জানলেন কিভাবে টাকা লেনদেন হয়? আপনার কি আদানির থেকে টাকা নেওয়ার অভিজ্ঞতা আছে নাকি ঘাবড়ে গেলেন? আম্বানি আদানি এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর খোঁচায় এভাবেই পাল্টা দিলেন রাহুল গান্ধী। সেই সঙ্গে কংগ্রেস সাংসদদের আশ্বাস, নরেন্দ্র মোদী আদানি থেকে যত টাকা নিয়েছেন ঠিক তত টাকাই দেশবাসীর হাতে তুলে দেবে কংগ্রেস। মোদির অভিযোগ, ভোট ঘোষণার পর আর সেভাবে শিল্পপতিদের নাম নিয়ে আক্রমণ করছেন না রাহুল। তেলেঙ্গানার সভায় প্রধানমন্ত্রী বলেন, 5 বছর ধরে কংগ্রেসের শাহজাদা একটা মন্ত্রই জপ করে গিয়েছে। রাফালে নিয়ে মিথ্যা প্রমাণিত হওয়ার পর থেকেই আদানি আম্বানির এই মন্ত্র জপ শুরু করেছিল, কিন্তু নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে আদানি আম্বানির নাম নেওয়া বন্ধ করে দিয়েছে। রাহুলকে প্রধানমন্ত্রীর সরাসরি প্রশ্ন, আমি তেলেঙ্গানার মাটি থেকে প্রশ্ন করতে চাই, আদানি আম্বানির থেকে কত টাকা নিয়েছেন? কোনো চুক্তি হয়েছে? কেন রাতারাতি ওদের আর গালাগালি দেওয়া বন্ধ করে দিলেন? ডালমে কুচ কালা হে, কত ব্যাগ কালো টাকা তাদের কাছ থেকে পেয়েছেন? এই আচমকা নীরবতার মানে হলো আপনিও ট্রাক ভর্তি চরিকা মাল পেয়েছেন। মোদির এই কটাক্ষের জবাব দিতে পাল্টা খোঁচা দেওয়ার পথে হাঁটলেন রাহুল। আমেঠির কংগ্রেস প্রার্থী একটি ভিডিও বার্তায় বলেন, কি হলো মোদিজি, ঘাবড়ে গেলেন নাকি? আপনি তো বন্ধ ঘরে বসে আদানি আম্বানিদের নাম নেন, এই প্রথমবার প্রকাশ্যে তাদের নাম উল্লেখ করলেন। আচ্ছা, আপনি কি করে জানলেন যে ট্রাকে করেই টাকা পাঠানো হয়? আপনার কি টাকা নেওয়ার অভিজ্ঞতা আছে? এক কাজ করুন, ওদের দপ্তরে ইডি সিবিআই পাঠিয়ে দিন, কিভাবে লেনদেন হয় তা সব জানতে পারবেন। মোদিকে খোঁচা দেওয়ার পাশাপাশি আমজনতাকে রাহুলের আশ্বাস, যত টাকা মোদি নিয়েছেন